কি হবে যদি কোনো মানবদেহ প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে ক্ষয়প্রাপ্ত হতেই অস্বীকৃতি জানায়? ক্যাথলিক বিশ্বাসে অবিনশ্বর সাধুদের ধারণা, যাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বিখ্যাত সেন্ট সিসিলিয়া, ঠিক এই বিস্ময়কর প্রশ্নটি সামনে নিয়ে আসে। সেন্ট সিসিলিয়া ছিলেন একজন রোমান খ্রিস্টান শহীদ, যিনি আনুমানিক ১৭৭ খ্রিস্টাব্দে এক নির্মম মৃত্যুদণ্ডের শিকার হন। তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ব্যর্থ হলে সৈন্যরা তার দেহে তরবারির ৩টি আঘাত আনে, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি সেই অবস্থাতেই আরও ৩ দিন বেঁচেছিলেন এবং এরপর মৃত্যুবরণ করেন। তাকে রোমের ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র ক্যাটাকম্বে সমাহিত করা হয় এবং মনে হচ্ছিল সেখানেই তার গল্পের সমাপ্তি ঘটবে। কিন্তু তার মৃত্যুর ১৪০০ বছরেরও বেশি সময় পর ১৫৯৯ সালে যখন সংস্কার কাজের জন্য তার সমাধি খোলা হয়, তখন উপস্থিত মানুষেরা যা দেখলেন তাতে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বর্ণনা অনুযায়ী সাধুর দেহ অলৌকিকভাবে সংরক্ষিত ছিল। দেখে মনে হচ্ছিল তিনি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি পাশে ফিরে শুয়েছিলেন, একটি রেশমি অবগুণ্ঠনে তার মুখ ঢাকা ছিল এবং মাথাকে এমনভাবে ঘোরানো ছিল যাতে ঘাড়ের তরবারির ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছিল। বলা হয়, মৃত্যুর সময় তার ভঙ্গি যেমন ছিল ঠিক তেমনই রয়ে গিয়েছিল। এক হাতে ৩টি আঙুল প্রসারিত এবং অন্য হাতে একটি, যা পবিত্র ত্রিত্বের প্রতি তার গভীর বিশ্বাসের এক নীরব সাক্ষ্য বহন করছিল। এই অস্বাভাবিক ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন কার্ডিনাল পাওলো এমিলিও স্ফোনদ্রাতি, যিনি পরবর্তীতে তার অভিজ্ঞতার এক বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। তিনি এবং সেখানে উপস্থিত যাজক এবং সাধারণ মানুষসহ সকলেই দেহের অবস্থা দেখে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ১৪ শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও দেহে পচনের কোনো স্বাভাবিক চিহ্নই দেখা যায়নি। সংরক্ষণের এই অলৌকিক অবস্থাকে একটি ঐশ্বরিক ঘটনা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এর ফলে ক্যাথলিক চার্চ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। যদিও পোপ আর কোনো পরীক্ষার অনুমতি দেননি, কিন্তু এই ঘটনাটি মানুষের মনে এক চিরস্থায়ী ছাপ রেখে যায়। স্তেফানো মাদেনেরো নামের একজন প্রখ্যাত ভাস্করকে দায়িত্ব দেওয়া হয় সমাধিতে আবিষ্কৃত সাধুর দেহটিকে তার যথাযথ ভঙ্গিমায় একটি মূর্তির রূপ দেওয়ার জন্য। মার্বেল পাথরের তৈরি এই বিখ্যাত মূর্তিটি এখন রোমের ত্রাস্তেভেরের সান্তা সিসিলিয়া ব্যাসিলিকার উঁচু বেদির নিচে স্থাপন করা আছে, যা সেই শহীদের রহস্যময় দেহাবশেষের স্মৃতিকে অমর করে রেখেছে। কিন্তু কিভাবে এই তরুণীর মৃত্যু হয়েছিল, আর কেনই বা তার দেহ আজও এমন অবস্থায় রয়েছে? সেন্ট সিসিলিয়ার কিংবদন্তিটি ৩য় শতকের, যদিও এর ঐতিহাসিক প্রমাণ খুব বেশি নেই। কাহিনী অনুযায়ী সিসিলিয়া ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের তরুণী। তিনি এমন এক সময় রোমে বাস করতেন যখন রোমান সাম্রাজ্য খ্রিস্টানদের ওপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছিল। তিনি ভ্যালেরিয়ান নামক একজন রোমান সেনেটরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু তার স্বামী তার স্ত্রীর ধর্মনিষ্ঠ খ্রিস্টান পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না। যখন ভ্যালেরিয়ান জানতে পারলেন যে সিসিলিয়া তার স্ত্রী হিসেবে নয়, বরং ঈশ্বরের সেবায় জীবন উৎসর্গ করতে চান, তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হন। ঐতিহ্য অনুযায়ী তিনি সিসিলিয়াকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন, কারণ তিনি ভেবেছিলেন এটি তার স্ত্রীকে ধর্মত্যাগে বাধ্য করবে। তবে সিসিলিয়া তার বিশ্বাসে অটল ছিলেন। তার অগ্নিপরীক্ষার শুরু হয় একটি স্নানঘরে, যেখানে উত্তপ্ত বাষ্প দিয়ে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়, কিন্তু অলৌকিকভাবে তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জল্লাদরা তাকে ভায়া অ্যাপিয়ায় নিয়ে যায়, যেখানে তরবারির আঘাতে তার শিরচ্ছেদ করার চেষ্টা করা হয়। অবাক করার মতো বিষয় হল, এই চরম পদক্ষেপও তাকে হত্যা করতে ব্যর্থ হয়। কিংবদন্তি অনুযায়ী তিনি আরও ৩ দিন জীবিত ছিলেন। এই সময় তার খ্রিস্টান ভাই এবং কিছু নারী আত্মীয় তার সাথে দেখা করার সুযোগ পান। অবশেষে ৩য় দিনে তিনি তার ক্ষত থেকে মৃত্যুবরণ করেন এবং তার দেহ ক্যাটাকম্বে সমাহিত করা হয়। সেন্ট সিসিলিয়ার গল্প কেবল প্রারম্ভিক খ্রিস্টানদের উপর হওয়া তীব্র নিপীড়নেরই সাক্ষ্য বহন করে না, বরং তার অনুসারীদের অদম্য শক্তি এবং দৃঢ়তারও প্রতীক হয়ে ওঠে। প্রচণ্ড নির্যাতন এবং এক ধীর যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখেও নিজের বিশ্বাসের প্রতি তার অবিচল আস্থা তাকে খ্রিস্টীয় ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। আজও তার অক্ষত দেহের রহস্য বিজ্ঞানীদের বিস্মিত করে চলেছে। বৈজ্ঞানিক বিশ্লেষণের অভাবে তার মৃত্যুর পর দেহের এমন অবস্থার কারণ হিসেবে বিভিন্ন তথ্য উঠে এসেছে। কেউ কেউ মনে করেন ক্যাটাকম্বের শীতল এবং শুষ্ক পরিবেশ হয়তো পচন প্রক্রিয়াকে ধীর করে দিয়েছিল। অন্যরা প্রাকৃতিক মমিকরণের সম্ভাবনার কথা বলেন। এটি একটি বিরল ঘটনা, যেখানে কোনো প্রকৃতির উপায় ছাড়াই প্রাকৃতিকভাবে একটি দেহ সংরক্ষিত হয়ে যায়। তবে এই তথ্যগুলো সবই অনুমান ভিত্তিক এবং সেন্ট সিসিলিয়ার দেহ কেন এত দীর্ঘ সময় ধরে এমন নিখুঁতভাবে সংরক্ষিত ছিল, তার সঠিক উত্তর আজও কারো জানা নেই। একে ধর্মীয় অলৌকিক ঘটনাই বলুন বা বৈজ্ঞানিক রহস্য, ১৫৯৯ সালে সেন্ট সিসিলিয়ার দেহ আবিষ্কার এক চিরন্তন বিস্ময়। এই ঘটনা আমাদের মনে অপার বিস্ময় ও শ্রদ্ধার জন্ম দেয় এবং আমাদের বিশ্বাসের স্থায়ী শক্তি এবং মানবদেহের অপার রহস্যের কথা স্মরণ করিয়ে দেয়।